এমন অন্যায় আর অপরাধ বোধ একে তো সঙ্গী করতেই হবে। তাই মনে হচ্ছে আমি আমার স্ত্রীর উদ্দেশ্যে বলছি, বাংলার বধূ মুখে বিষ শুধু, লোভ নিয়ে ঘরে ফেরে, শান্তির সোনা বন্ধক রেখে পাপের আগুনে মরে। তাই আমার এই ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আসন ভগবানকে আমি জিজ্ঞাসা করি, হে ভগবান, তুমি নারী জাতিটাকে কোন কোন উপাদানে তুমি তৈরি করেছো ঠাকুর? কোন উপাদানে? সঠিক উপাদানে তৈরি করেছেন বড়দা, কারণ ভগবান যা করেন সবই মানুষের মঙ্গলের জন্য। মিথ্যা মিথ্যা মিথ্যা, তুমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছো। না, মিথ্যা নয়। ধারণাটা সম্পূর্ণ ভুল পবিত্র। না, মিথ্যা নয়। নারী শুধু বড় বৌদি একা নন, মাও তো নারী। তাহলে তাকে কি ঈশ্বর? নারী পবিত্র না, এই উপমা শুধু মা। তাহলে এটা তো ভুলে গেলে চলবে না দাদা, যে নারী মহিষী। ভুল আমাদের যে আমরা তাদের সঠিক পথে চালনা করতে পারি না। তাই তো আবার, থাকলে আমি এটাই বুঝবো, আমার অক্ষমতার জন্য এই সোনার সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল পবিত্র। না দাদা না, সংসার কখন কার জন্য কিভাবে ভাঙে তা কেউ বলতে পারে না। এক অদৃশ্য লোক আর স্বার্থপরতার কালহাত প্রতিটি সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, সামান্য আত্মসুখ কেড়ে নিচ্ছে। এই সমাজ সংসারে শান্তির বাতাবরণ। এই পৃথক সংসারের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না রে পবিত্র, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু ভবিতব্যকে তো মেনে নিতেই হবে বড়দা। এ হলো ঈশ্বরের অদৃশ্য এক হাতের খেলা। নইলে একজন গণ্যমান্য শিক্ষকের আজ এই অবস্থা হবে কেন? জানি না, জানি না বড়দা, জানি না। মাস্টার মশাইয়ের মতো মানুষের সমাজ সংসারের বুকে শেষ ঠিকানা কোথায়? এই শেষ ঠিকানা জানার আগে আবার যেন মৃত্যু হয় ঠাকুর। যে বাবা মা আমাকে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, তাদের যথা সর্বস্ব দান করেছেন, তাদের পায়ে একটিবার হাত রাখার অধিকার আমার নেই। এর চেয়ে মৃত্যুটাই আমার অনেক ভালো ঠাকুর, মৃত্যুটাই আমার অনেক ভালো, অনেক ভালো। মরতে চাইছো? আরে মরবে কেন? শোনোনি কবির ভাষা, মরিতে চাহি না আমি, সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কে আপনি? সকালবেলা মদ খেয়েছেন কেন? দূর মশাই, আবার মাল খাল আবার সকাল বিকেল আছে নাকি? আমি শালা মাল্টি মিলিনিয়ার বীরেশ্বর মিত্রের একমাত্র ছেলে অর্পণ মিত্র। বললে তুমি বীরেশ্বর মিত্রের ছেলে, তার মানে তুমি ডোনার দাদা? Yes, she is my sister, but now is সুদীপ রায়ের wife. Who are you? আমি সুদীপ রায়ের বড়দা, জয়দেব রায়। I am so sorry বড়দা, কিছু মনে করবে না, সকালবেলা একটু ভুল করে ফেলেছি। একটু পায়ে তুলে দিন, এর পায়ে তুলে দিন দাদা। তোর জিন্দেগিটাই তো ভুল আছে বেটা। আচ্ছা কাম তো করবে কি করে? আপনি बहुत शर्म की बात है। वो हमें दरबारेर पढ़ना है। সামনে হাত দিয়ে কথা বলবেন না কাকা বাবু, কারণ উনি আমার ভগ্নিপতির বড় দাদা। Don't mind। कुटी पर सब खुश कभी आते लोग। সিংহি, এই সংসার রণাঙ্গনে সবাই সুখে থাকবে সেদিন, যেদিন পৃথিবী থেকে স্বার্থ, লোভ আর হিংসা বিলুপ্ত হবে। আর সাতবন তেলও পুড়বে না, আর রাধাও নাচবে না। চলি সিংজি, নমস্কার, চলি। আপনি আমার আত্মীয়ের কাছে মাতাল বললেন কেন কাকা বাবু? तू बेटा सुबह सुबह दारू पिए लिएছিস,
তোকে মাতাল বলবে না তো ভত্তর ইনসান বলবে। ওসব ওসব কথা বাদ দিন, আপনি বরং কাজের কথা বলুন। काम काम तो बहुत अच्छे बेटा, वही काम के लिए तो के हमें हमारे दरबारे पटनार बनाया। तू यंग ब्लड लेकिन कोई काम का ना। বেশ বলুন, আপনার যে কোনো কাজ আমি আমার এই জেল লড়িয়ে করবো। परवी, तू परवी, 1982 सालेर माघी पूर्णिमा ऐस फैसला करता है। পারবো, নিশ্চয়ই পারবো। আপনি বলুন 1982 সালের মাঘী পূর্ণিমাতে কি ঘটেছিল? बोलवे, तो के जरूर बोलवा बेटा। पहले तुमने एक छोटा काम करके देखते हो। বেশ বলুন কিসে কাজ? आगामी सुंदर, तू जाने जुडिशियल अफसर ऑफिसर, ओ साला हमार 6 लाख रुपया करवार करिए छे। ওই রুপিয়া এনি হাও তোকে আদায় করতে হবে। ও টাকার কথা আপনি চিন্তা করবেন না কাকা বাবু। আপনি মনে করুন ও টাকা আপনার কাছে জমা পড়ে গেছে। তার আগে আপনি বলুন 1982 সালের বলবে, जरूर बोलवे बेटा, ठीक समय के लिए जरूर बोलवे। वही दिन का फैसला करने के लिए मैं अभी तक जिंदा हूं। ये शांतुल से ये शांति का दूत नहीं, कान खल कर सुन ले बेटा। वही दिन में जरूर चाहिए खून की बदला खून, खून की बदला। খুন আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন, বাবা যুধিষ্ঠির, ক্ষমাই হলো পরম ধর্ম, হিংসা পরিহার করে চলবি। কোনো কার্য উদ্ধার করতে যেন রক্তপাত ঘটাসনি বাবা। তাই ওই গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পর আমি অবশ্য খুন করা ছেড়ে দিয়েছি। এখন অবশ্য আমার ওই মূর্খ কর্মচারীর দল ভুলবশত দু একটা খুন করে ফেলে, তাই এই পথের কাটা প্রদীপকে একেবারে শেষ করে দিয়েছি স্যার। হ্যাঁ? হায় 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 হায়। এ কি করেছি? হ্যাঁ? ভদ্রলোকের একটা এমন ভালো ছেলেকে তোরা মরতে দিলি কেন? আর ধরতে গেছে স্যার, তাই নিয়তি হচ্ছে চুলের মুঠি ধরে টেনে নিয়েছে। তাই নাকি? হ্যাঁ রে, কি করে মরল রে? আর বলবেন না স্যার, ওই আমাদের ফার্নেসের জ্বলন্ত লোহের মধ্যে ওর মাথাটা ঢুকে পড়েছিল। বেশ দর্শনীয় ব্যাপার তো। হ্যাঁ রে, বলো আসার সময় আর কেউ দেখেনি তো? দেখেনি, তবে 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 কি বল বল বল। তবে আমাদের এই দারুণ কালু সুতা দেখে ফেলেছে স্যার। আর ডিউটিতে ছিল আমার বাড়িতে। এই কারখানায় কি করছিল? হ্যাঁ, কারখানায় কি করছিল? সেটা তো বলতে পারছি না স্যার। ও কি কারণে ওইখানে এসেছিল স্যার বলতে পারছি না ঠিক। শোন, অনুসন্ধান কর। ও যদি কোনোদিন বেইমানির চেষ্টা করে। না বাবু, এই কালু সর্দার গরিব ছোট লোক হতে পারে, কিন্তু সে বেইমান নয়। তাই আজকের এই ঘটনার কথা আমার কাছ থেকে অন্য কারো কানে পৌঁছাবে না। তাহলে তুই এক কাজ কর কালু, এই লাশটাকে বস্তাতে ভরে ট্যাক্সিতে করে আজ রাতে ওকে গঙ্গার জলে ফেলে দিয়ে আয়। বাবু, এ কাজ আমি করতে পারবো না। কেন? আপনাদের রক্ষা করতে যেদিন প্রদীপবাবুর মাথায় লাঠি মেরেছিলাম, হ্যাঁ। সেই দিন থেকে আমার একমাত্র ছেলে জ্বরে ভুগতে থাকে। হ্যাঁ। এই দীর্ঘদিন চিকিৎসা করেও তাকে সুস্থ করে তুলতে পারিনি। আমার মনে হচ্ছে আমার বলো। সাজা দিয়ে আমাকে কাঁদিয়ে আমার ছেলে গত রাত্রে চিরতরের মতো চলে গেছে বাবু।
যে জানোটা কি গেছে বলে সে আর কি? ফিরে আসবে না। শোন কালু শোন, যে গেছে সে আর ফিরে আসবে না, তাই যে যার কর্তব্য তো পালন করতে হবে। না বাবু, এ পাপ কাজ আমি করতে পারবো না। তাহলে তুই এখানে কি জন্য এসেছিস? ছুটি নিতে এসেছি বাবু, ছুটি নিতে। কেন? আজ থেকে আমার একেবারে ছুটি। তাই আপনার এই পাপ কাজের জবাব দিয়ে গেলাম। আরে কালু শোন, কাজে জবাব দিতে এলে তুই যে একবারে না খেতে পেয়ে শুকিয়ে মরবি। না বাবু, ভগবান আমাকে শক্ত দুটো হাত দিয়েছে, বড় কিছু করতে না পারলেও সেই হাত যেন দিয়ে তার আমি মাথা মুন্ডু কিছু নেই। রিক্সা টানতে পারবো, নাহলে মোট বইতে পারবো, তবু এ পাপ কাজ আমি করতে পারবো না। কালু কোনোদিন বেইমানির চেষ্টা করলে কেন সেদিন কিন্তু বাবু, এই শহরে 100টা বেইমানি 99টা করেন আপনাদের মতো শিক্ষিত ভদ্রলোকেরা। ছোট লোকের দল নয়, আমার মতো গরিব ছোট লোকের দল নেমক খেয়ে নেমকের দাম দিতে জানে বাবু। বেইমানি করতে তারা শেখেনি, কালু বেইমানি করতে তারা জানে না। যা হারামজাদা যা, নরকের পথে তুই যা। আরে মেয়ে বলো, এরাও যদি এইভাবে জ্ঞানদাতা হয়ে যায় তাহলে এই সমস্ত উচ্ছন্নে তার বাকি কোথায়? শিয়াল শুকুরের কাতর পাতনা ভাগাড়ে গরু পড়বে না স্যার। হ্যাঁ, তাই ভাবছি। এখন এই লাশটা এটাকে বস্তায় ভরে ট্যাক্সিতে করে গঙ্গার জলে ফেলে দিয়ে আসবে। ওকে আরে দাঁড়া দাঁড়া, আরে এই লোকটা আমার কারখানার শ্রমিক, কর্মরত অবস্থায় শহীদ হয়েছে। আরে তার স্মৃতির প্রতি একটু শ্রদ্ধা জানাতে হবে না? মানুষ নাকি? হ্যাঁ, বড় ভালো ছেলে ছিল গো, বেচারা সব ছিল আমার জামাই হবে, কিন্তু দুর্ঘটনায় সব ওলট পালট হয়ে গেল। বেচারা এই মুখ নিয়ে আমার মেয়ের সঙ্গে কত কষ্টি নষ্টি করেছে। এই অলোক, হ্যাঁ বলুন 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 বলুন। এই শোন শোন শোন, তুই ওকে একটু জামাই আদর করে জামাই আদর করে ওর মুখটাতে লাথি মেরে মুখটাতে লাথি মেরে থেতলে দিয়ে তারপর জলে ফেলে দিবি। চলো শয়তান চলো, তোমার মৃত্যুদের শুরু হোক আমার নতুন কর্মজীবন। কাঁটা আমার মেয়ের চলার পথে বিষাক্ত কাঁটাটাকে চিরতরে উপড়ে দিয়েছে আমারই পোষা এক পাঁঠা। হ্যাঁ শুনছি ওটা খুব গন্ধ ছড়াচ্ছিল, তাই ওটাকে আমি সরিয়ে দিয়েছি। এইবার আমার গুরুদেব দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামীর আদেশে এই সংসারের কামিনী কাঞ্চনের মোহ ত্যাগ করে আমি বৃন্দাবনে চলে যাব। রাধা কৃষ্ণ বলো মন, চলো যাই বৃন্দাবন। রাধা কৃষ্ণ বলো মন, চলো যাই বৃন্দাবন। রাধা কৃষ্ণ বলো মন, চলো যাই বৃন্দাবন। একই আপনি আমার এই গুরু প্রণামের সময় গুরুদেবের পরিবর্তে হঠাৎ দারোগা বাবু। সব জায়গাতেই হঠাৎই আসি মিস্টার দাশগুপ্ত। তাই নাকি? যাক বলুন, প্রদীপ রায় এখন কোথায়? প্রদীপ সে আবার কে? আপনার কারখানার একজন শ্রমিক। ও হলেও হতে পারে। অবশ্য আমি সবসময় আমার গুরুদেবের চরণ বন্দনায় রত থাকি, তো ওটা আমি বলতে পারবো না, আমার ম্যানেজার বাবু বলতে পারবেন। হ্যালো, আপনারও জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি। শুনুন মিস্টার দাশগুপ্ত, হ্যাঁ। প্রদীপ রায়
আপনার কারখানার কাজে যোগ দিয়েছিল, কিন্তু সে আর ফিরে যায়নি। এমন একটা অভিযোগ কে করলো? সে আপনার জন্য কাজ নেই মিস্টার দাশগুপ্ত। এটা জানালেই হবে যে প্রদীপ রায় এখন কোথায়। তার মানে কি? মানেটা আমি পরে নিশ্চয়ই জানাবো। তার আগে আমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি দারোগা বাবু। এই নিন প্রদীপের সন্ধান। আর এটা বললেই বুঝতে পারবেন প্রদীপ রায়ের বর্তমান ব্যাপারে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। তার মানে আপনারা বলতে চাইছেন যে প্রদীপ রায় বেলা 12টায় ছুটি নিয়ে চলে গেছেন? আমরা বলছি না স্যার, বলছে প্রদীপ রায় ওই অ্যাপ্লিকেশন। ইয়েস ইয়েস, কিন্তু মনে রাখবেন মিস্টার মজুমদার, শাক দিয়ে আপনারা মাছ ঢাকার চেষ্টা করলেও আমার চোখে মাছটা চলো, ঠিক কিন্তু ঠিকই করছো। নড়ছে। তাই খুব সাবধান। সব খবর নতুন নিয়ে তথ্য নিয়ে এসেছি। আমি কিন্তু আবার আপনাদের কাছে আসবো, আর সেদিনের জন্য আপনারা প্রস্তুত থাকবে। নমস্কার নমস্কার। নিশ্চয়ই দেখা হবে দারোগা বাবু। তার আগে দেখতে পাবেন গঙ্গার বুকে ভাসছে প্রদীপের লাশ। কিন্তু অলোক, আমি বুঝতে পারছি না ওই দরখাস্তটা। প্রদীপের নিজের হাতে লেখা স্যার, শুধু পুরানো ডেটটা ভ্যানিশ করে ওইখানে আমি আজকের ডেটটা বসিয়ে দিয়েছি। এই না হলে আমার কোম্পানির ম্যানেজার। সব তো আপনার পদতলে থেকে শিখেছি স্যার। আরে না না না, আমি কে বাবা? সবই আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর ইচ্ছা। তিনি যন্ত্র, আমি যন্ত্রী। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি আমাকে যেমনি ভাবে চালান, আমি তেমনি ভাবে চলি। গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি। সত্যি শয়তান যুধিষ্ঠির দাশগুপ্ত, তুমি একটা যন্ত্র। ওই যন্ত্র চালাবো আমি। যেদিন বসতে বললে বসবেন, উঠতে বললে উঠবেন, কারণ আপনার একমাত্র আদরণী শিখাকে আমি অঙ্কুশায়নী করব। কারণ ওই পথের কটা প্রদীপ রায়কে আমি চিরতরের মতো নিমে দিয়েছি। তাই শিকার বুকে জ্বলন্ত আগুনটাকে আমি আগুন মতো পান করলো। বাধা দেবার আর কেউ নেই, বাধা দেবার আর কেউ নেই, বাধা দেবার আর কেউ নেই। প্রদীপ কই কই, এখানে তো কেউ নেই, কিন্তু কিন্তু আমি স্পষ্ট শুনলাম আমাকে কে যেন মা মা বলে ডাকছে। আমি যে তার আত্মচিৎকার শুনতে পেলাম। আমার প্রদীপ যেন বিপদে পড়ে তার স্বরে আমাকে চিৎকার করে ডাকছে। ওগো ওগো, তোমরা কেউ জানো আমার প্রদীপ এখন কোথায়? কোথায়? ভোরবেলা জোর গায়ে উঠে এলে কেন করুণা? ডাক্তার বাবু না তোমাকে বিছানা ছেড়ে উঠতে নিষেধ করেছে? আমি যে শুয়ে থাকতে পারছি না গো, আমি আর শুয়ে থাকতে পারছি না। আমার প্রদীপ, আমার প্রদীপ কোথায়? আমার প্রদীপ বলো না। এটা তোমার মনের ভ্রম। হয়তো কোনো কাজে আটকে পড়েছে তাই আসতে পারেনি। আসতে পারি? সময় হলে ঠিক। কবে কবে আসবে? কবে আসবে বলো না, বলো না আমার প্রদীপ কবে আসবে? বলো না, বলো না, বলো না, বলো না। 5 দিন হয়ে গেল, সে বাড়ি ফিরলো না। কবে ফিরবে? কবে কবে? আমি কিচ্ছু জানি না। আমিও 4 দিন ধরে তাকে তন্ন তন্ন করে খুঁজছি, তবু তার সন্ধান পাওনি? পাওনি তাই তো? তাহলে একটা জলজান্ত ছেলে সমাজ জগৎ সংসার থেকে এইভাবে কপ্রের মতো উবে গেল। আমার প্রদীপ, প্রদীপ। এই যে বলি, সাত সকালে প্রদীপ প্রদীপ করে মরা কান্না কেটে বাড়িটাকে তো শ্মশান বানিয়ে ফেলেছেন। বলি প্রদীপ বাড়িতে না এসে যাবে কথা শুনি। বৌমা, বৌমা তুমি একথা বলছো কি করে? ছেলেটা আজ 5 দিন হলো বাড়ি ফিরেনি, আর তুমি একথা বলতে পারছো? 5 দিন
দিন কেন 5 বছরে না ফিরতে পারে, তার জন্য এত পড়া কান্না কাটার কি আছে? দেখুন, হয়তো কোথাও ব্যাংক ডাকাতি করে পুলিশের হাতে ধরা পড়ে জেল খাটছে কিনা। ভুল বললে বৌমা, আমার ছেলে না খেয়ে শুকিয়ে মরবে, তবু সে এমন হীন কাজ কখনো করবে না। থাক, অত কথায় আমার কাজ কি? আমি বাবা আলাদা সংসারে থাকি। আপনাদের ছেলে ডাকাতি করে হাজার হাজার টাকা এনে দিক আর মানুষ খুন করে জেলেই যাক, তাতে আমার কি? কিছুই যদি যায় আসে না, তাহলে এখানে কেন এসেছো? আর কেনই বা এদের কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ? এতে নুনের ছিটে দেওয়ার কি আছে? যা সত্যি তাই বলছি। ওর কথা কিছু মনে করো না বৌমা, ও চিরকালই না, ও চিরকাল এরকম ছিল না। আপনারাই ওকে বশ করার ওষুধ খাইয়ে ওরকম তৈরি করেছে। বৌমা। বৌমা, শিক্ষিতা মেয়ে তুমি, তোমার মুখে এ কথা শোভা পায় না। বাবা, এসব জ্ঞানের বাড়ি আপনি কাকে শোনাচ্ছেন বাবা? এসব জ্ঞানের ছায়া পরিষ্কার জলে পড়ে বাবা। এর মতো দুর্গন্ধযুক্ত কাদায় নয় বাবা, কাদায় নয়। আমি দুর্গন্ধময় কাদা। দাদা, কি ব্যাপার বলো তো? বাড়িতে এত হল্লার মাঝে কি মানুষ বাস করতে পারে? এই বৌমা, সুদীপ, তোরা কোথায় বেরোচ্ছিস? টিভিতে একটা হিন্দি সিনেমা দেখছিলাম, নাইস সিনেমা, কিন্তু আপনাদের চিৎকারের জন্য তাকে দেখার জো আছে তাই। কিন্তু তোমরা কি কোথাও বেরোচ্ছ বৌমা? হ্যাঁ মা, শোনো মা, আমার ফিরতে একটু দেরি হবে, তোমরা রান্না করে খেয়ে দে নিও। আসো দোনা, আসো। সুদীপ, তুই যখন বাইরে যাচ্ছিস তাহলে আমার প্রদীপের সন্ধান একটু। অসম্ভব! আমি একজন শিক্ষিত উচিত অফিসার হয়ে বেকার বাউন্ডলে পথে পথে ঘুরবো? নো নেভার। এসো দোনা, এসো। দাঁড়াও বলতা, দাঁড়াও। এই তো এখানে আপনারা সবাই আছেন দেখছি, একটা কথা। থাক, পরে শুনবো, তার আগে বলো তোমার কাঁধে ওকে। সমাজের বুকে এক অবহেলিত উপেক্ষিত চরিত্র, এই সংসারের জঞ্জাল, আমার জীবন নাটকের নায়ক প্রদীপ রায়। কাকে তুমি নিয়ে এসেছো ঠাকুরপো? দেখেছেন আর উপায় নেই বৌদি, গঙ্গার জলে দেহটা গলে পচে গেছে, তারপর শয়তানরা ওর একটা শক্ত জিনিস দিয়ে ওর মুখটা থেতলে দিয়েছে। শুধু পোশাক দেখে আমি চিনতে পারি ও আমাদের প্রদীপ। হতে পারে না, আমার প্রদীপ কখনো কারো ক্ষতি করেনি, তাহলে তার এই পরিণতি হতে পারে না। গঙ্গার জলে ভাসতে ভাসতে ফিরে এসে ঠেকেছিল, সেখানে কৌতূহলী অনেক মানুষ জড়ো হয়েছিল, তাদের মাঝখান থেকে আমি আবিষ্কার করি ও আমাদের প্রদীপ। ছোট ভাই আমার, তুই যে এমনি করে চলে যাবি তা কখনো স্বপ্নেও ভাবিনি রে ভাই, তা কখনো স্বপ্নেও ভাবিনি, স্বপ্নেও ভাবিনি। প্রদীপ, হে প্রদীপ, তুমি এইভাবে নেমে গেলে কেন প্রদীপ? বলো, বলো না প্রদীপ, নেমে গেলে কেন? নিভেই যদি যাবে তাহলে আমার মনের মধ্যে দাও দাও করে কেন? কেন তুমি জ্বলে উঠলে প্রদীপ? দোনা, উত্তর দাও। প্রদীপ, তুমি যা বলেছিলে তাই ঘটলো? কেন কেন এমন হলো ভাই? বলো না, বলো না, উত্তর দাও। তুমি না আমাকে বলেছিলে। বৌদি, স্টিল প্ল্যান্টে চাকরি করি, এই আছে এই নেই, তাই আমি চাই আমার এক মায়ের কোলে আর এক মায়ের আশ্রয়। আচ্ছা প্রদীপ, তুমি কি আমার উপরে অভিমান করে চলে গেলে ভাই? আমি তোমার কোনো কথা শুনিনি বলে আজ আমি তোমার এই মৃতদেহ স্পর্শ করে বলছি, আজ থেকে আমি এই জামা কাপড়কে ছেড়ে দিয়ে আমি শাড়ি পরবো ভাই, শাড়ি। এসব তুমি কি বলছো বৌমা? মাগো, আমি উগ্র আধুনিক যখন ভাসতে
ভাসতে ভেসে চলেছি, সবাই সবাই আমাকে বাহবা দিয়েছে মা, কিন্তু আপনার এই ছেলে, আমার সেই ঠাকুরপো, আমার পিঠে কষাঘাতের আঘাত দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে আমি ভুল, আমি মহা ভুল করেছি মাগো, মহা ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ আপনি শিক্ষক মশাই হতে পারেন, কিন্তু আপনার শিক্ষায় নয় বাবা, আপনার ছেলের শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি, হয়ে আমার জীবন ধারাটাকে আমি বদলে ফেললাম। আজ থেকে আমার জীবন ধারণাটা আমি বদলে দিলাম, আমি আমার জীবন ধারণাটা বদলে দিতে চললাম বাবা। এই গলা পচা দেহটাকে উপেক্ষা না করি ওকে শ্মশানে দাহ করার ব্যবস্থা। দাঁড়াও, ওকে দাহ করার আগে সকলের সামনে আমাদের একটা কথা পরিষ্কার হওয়া দরকার। কি কথা? দাদা এই সংসার থেকে আলাদা, প্রদীপ যাও ইনকাম করছিল সেটাও বন্ধ হয়ে গেল, এখন সংসারটা চলবে কি করে? বাবা মায়ের কি হবে নতুন ঠিকানা? এসব কি বলছিস তুই? কি বলছিস? ঠিকই বলছি মা, আমার নতুন বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আমি সেখানে চলে যাব, তখন তোমাদের সংসার চলবে কি করে? কি হবে তোমাদের নতুন ঠিকানা? সভ্য শিক্ষিত সমাজের মানুষ, তোমরাই বলো আমাদের মতো বাবা মায়ের শেষ ঠিকানা কি? তুই এ কথা বলতে পারলি? আজ অকালে তোর ভাইটা চলে গেল, আর তুই এই সব কথা বলছিস এখন? এই কথা বলা তোর জরুরি? শোন, তোদের কারো কোনো দায়িত্ব আমাদের নিতে হবে না, আমাদের মুখে অন্য তোদের কাউকে তুলে দিতে হবে না, আমরা নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে পারবো। চলো চলো, আমাদের প্রদীপের শেষ কাজে আমাদের কি করতে হবে? সোনায় গড়া বাংলাদেশে কোথায় থাকবে বাবা মা? সভ্য দেশের মানুষ তোমরা, বলে দাও সেই ঠিকানা, বলে দাও সেই ঠিকানা। সোনায় গড়া বাংলাদেশে কোথায় থাকবে বাবা মা? সভ্য দেশের মানুষ তোমরা, বলে দাও সেই ঠিকানা, বলে দাও সেই ঠিকানা। সোনায় গড়া বাংলাদেশে আমরা দুজন দুটি মোদের ছেলে, এই তো মোদের পাগল আমার সম্পনা কি মেলে। স্বামী আমরা দুজন দুটি মায়ের ছেলে, এই তো মোদের পাগল আমার সান্ত্বনা কি মেলে। সবাই মিলে রইব সুখে
আমার নেই ঠিকানা। সভ্য দেশের মানুষ তোমরা বলে দাও সেই ঠিকানা। সোনায় গড়া বাংলাদেশে কোথায় থাকবে বাবা মা? সভ্য দেশের মানুষ তোমরা বলে দাও সেই ঠিকানা, বলে দাও সেই ঠিকানা। সোনায় গড়া মনে করে দেখো তো, আমাদের 40 বছরের দাম্পত্য জীবনে কখনো আমাদের মতের অমিল হয়েছে কিনা? আমরা কি হারিয়েছি আমাদের চলার নিশানা? অথচ দেখো আমাদের সন্তান দেখে দিচ্ছে আমাদের নূতন ঠিকানা। আয় বাবা, তোকে তো উপযুক্ত স্থানে আমি রেখে আছি। কেঁদো না করুণা, কেঁদো না, এই খুব ভালো হয়েছে। সংসারে বাস করে নরক যন্ত্রণা ভোগ করে তিলে তিলে মৃত্যুতে খুব ভালো হয়েছে করুণা, খুব ভালো হয়েছে। কোথায় যাচ্ছেন বাবা? দাঁড়ান বাবা, ওমা, দাঁড়ান। পিতা মাতাকে পুণ্যাম নরক থেকে উদ্ধার করে বলে সন্তানের আরাগ নাম পুত্র। বাবা, সেই পুত্র পিতা আমি। আমার অক্ষম অপদার্থ পুত্র আমার উপর অনেক দায়িত্ব দিয়ে জানো বাবা, আগের দিনে না পিতার মুখাগ্নি করত পুত্র, আর তার পুত্রের মুখাগ্নি করতে চলেছে। তার মৃত্যু অসহায়। দাঁড়ান বাবা, আমরাও আপনার সঙ্গে যাব না। মাননীয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একটাই জিজ্ঞাসা, আপনাদের প্রগতিশীল সমাজ কি এই পথে এগিয়ে যাবে, নাকি আপনাদের সম্মিলিত প্রতিবাদ সেই পথকে হারিয়ে খুঁজে নেবে এ সংসারের বাবা মায়ের শেষ ঠিকানা? আমি বোবা কান্না, আমি এক বোবা কান্না, আমি এক বোবা কান্না, আমি এক বোবা কান্না। আশার প্রদীপ নিভিয়ে ফেলেছি, শিখার প্রদীপ হারিয়ে ফেলেছি, সেজেছি ভাগহীনা। আমি এক বোবা কান্না, আমি বোবা
সত্যি আমার কাছে নামা থেকে চলে গেছো? সত্যি কি তুমি নেমে গেছো? তাহলে তাহলে কেন তুমি তোমার শিখাকে প্রজ্বলিত রেখেছো? বলো তো, তোমার অস্তিত্ব ছাড়া আমি কেমন করে বাঁচবো? তুমি আমায় বলে দাও। মা শিখা, বাপি, বাপি তুমি, বাপি। কি আর করা যাবে বল মা, আমিও তো চেয়েছিলাম প্রদীপ গরিব হলেও প্রদীপের হাতে তোকে আমি তুলে দেব, কিন্তু দুর্ঘটনায় সব ওলট পালট হয়ে গেল রে মা। বাপি তুমি বলো বাপি, আমি এখন কি করব? আমি কি করব? শোন মা শোন, মহাকালে গতি কারোর জন্য অপেক্ষা করে না রে মা। বাপি তাই তুই আবার তোর জীবনের প্রয়োজনে তুই আগের জীবনে ফিরে যা বাপি, নইলে আমার কাজকর্মগুলো সব পড়ে থাকবে রে মা। কি করব বাপি তুমি বলো, আমায় কি করতে হবে বলো। শোন মা শোন, তোকে আবার এই শাড়ি পরা নারী রূপ ছেড়ে মোহিনী সাজতে হবে। হ্যাঁ, তোকে আবার মদ খাওয়া ধরতে হবে। না বাপি না, হ্যাঁ, না, আমি পারবো শোন, না। ষোলো কলায় সৃষ্টি হয় নারী, তো সেই ছলা কলায় পুরুষকে মোহিত করে নিজে মদ খেয়ে তাকে মদ খাইয়ে তোর যৌবনের নেশায় মাতাল করে দরকারি কাগজগুলো সই করাতে হবে। আমি পারবো না বাপি, আমি এই কাজ করতে পারবো না। ইয়েস, পারতে তোকে হবেই। বাপি তুই প্রদীপের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম খেলা খেলে অনেক মধুরাত নষ্ট করেছিস, কিন্তু আর নয়, এখন থেকে আমি যা বলবো তুই নীরবে নিষ্ঠার সঙ্গে তা পালন করবি। হ্যাঁ, তোর রূপ যৌবন দিয়ে যদি 20-50 জন পুরুষকে ঘায়েল করতে না পারলি, তাহলে সেই ঈশ্বরের পরম করুণার দান বিফলে যাবে রে মা। ছি বাপি, ছি। তুমি এত নিষ্ঠুর বাপি, এত নিষ্ঠুর। বাবা হয়ে মেয়েকে তুমি সঠিক পথেই পরিচালিত করছি রে মা, কারণ এই বর্তমান যুগে নারীর রূপ যৌবন হলো ব্যবসায়ের শ্রেষ্ঠ হাতিয়ার। না বাপি না, না বাপি না, আমি পারবো না, আমি পারবো না বাপি। হ্যাঁ, আমি বলছি তুই পারবি, পারতে তোকে হবে, নইলে এই চাবুকের ঘায়ে তোর পিঠের চামড়া আমি তুলে নেব। শোন, কান্না বন্ধ করে মন দিয়ে শোন, হাতে সময় মাত্র 2 দিন, এর মধ্যে তুই তোর মনের সঙ্গে যুদ্ধ করে তৈরি হয়ে নে। কাজ শুরুর সঙ্গে সঙ্গে সাকসেস তোকে পেতেই হবে। হ্যাঁ, বাপি this is my order. বাপি ও ভগবান, কি মানুষ নাকি পিশাচ? তুমি বলে দাও প্রদীপ, তুমি বলে দাও। আমি যে আর পাচ্ছি না প্রদীপ, আমি আর পাচ্ছি না। তোমার স্মৃতিকে বেদনা বেদনা এই বুকে আমি কেমন করে আগলে রাখবো? আমি যে শান্ত, পরিশান্ত। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, রায় জীবন গেছে দুধারি, তাই কাটার মুকুট লাগে ভারী, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পায়। এইভাবে হেরে যায় যে ফিরে তাকায়, কেমন যেন আলাদা আলাদা
এ আমার কি হলো গো? এ কথা আমি কাকে বলি গো? বাবুকে বলতে গেলাম, দেখলাম বাবু বাড়িতে নেই, অফিসেও নেই। পার্কে আসলাম, দেখলাম এ নির্জন খাঁ খাঁ করছে, এখানেও নেই। এখন আমি কি করি গো? আমি এখন কি করি? আমি এখন কোথায় যাই গো? ও বাবা গো। रोना क्यों? কে? বাবু গো, আমাকে বাঁচান বাবু, আমাকে বাঁচান। अरे हमारा गौर क्यों पकड़ता? जय श्री राम बोलिए। ও বাবু क्या গো, हुआ? আমার না, আমার বউ না এই নার্সিংহোমে একটা ইসরে বাচ্চা পেশব করেছে। এখন আমার কি হবে বাবু? আমি বলেছি বাবু। जय श्री राम ये तो बहुत खुश खबरी আছে রে বেটা। এ আপনি কি বলছেন বাবু? আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে? শালার বউটা ইসরে বাচ্চা পেশব করলো। লোকে তো বলবে, আমার পাড়ার লোকে ওই তো যাচ্ছে হিজড়ের বাপ। আমার বুঝি লজ্জা করবে না বাবু? এতে कुछ शर्म না আছে বেটা? হিজড়া भी মানুষ আছে, সব দুঃখ ভাগা দাও। असली গাছ যখন আছে असली ফল তুমি জরুর পাবে। এই তাই নাকি বাবু? তাহলে পায়ের ধুলো দিন বাবু, পায়ের ধুলো দিন। তাহলে আমার বউ পরের বারে ভালো ছেলে কিংবা মেয়ে এসব করবে তো বাবু? জরুর যা, খুশি মনের বাচ্চাকে নিয়ে ঘর যা। যাচ্ছি বাবু। আমি সোজা গিয়ে বউকে বলবো, এবং কাঁদিসনি, বাবু বলেছে পরের বারে তুই ভালো ছেলে কিংবা মেয়ে পুজো করবি। বাবু গো, বউটার কান্না দেখে না আমি যেন কেমন হয়ে যাচ্ছি বাবু। এখন এই খুশি মনে না শরীরে বল পেয়ে হাসি মুখে চলে যাচ্ছি বাবু। তাই খুশিতে আমার বলতে ইচ্ছা করছে, আয় রে তোকার ছেলে দুলো না দোলে, কোলে আয় রে পালন না পেলে, আয় রে তোকার ছেলে দুলো না দোলে, কোলে আয় রে পালন না পেলে। सब तुम्हारी लीला राम जी, और तुम्हारी लीला के लिए हमें पेशी एक लौह मानव बेटा प्रेम जी। ওই প্রেমজিৎকে করে তুলবে আমার তুরুপের তার। নমস্তে সিংজি, ভালো আছেন তো? अरे अरे कालू भैया बोलिए, कोई समाचार? না না, তেমন কিছু নয়। এই রাস্তা দিয়ে রিক্সা নিয়ে যেতে আপনাকে দেখতে পেয়ে ভাবলাম একটু খবর নিয়ে যাই। যাক, প্রেমজিৎ কেমন আছে? बहुत बहुत खसा আছে। 2-4 रोज बाद वो बेटा पूरा फिट हो जाবে, और सभी तुम्हारी तो पर। না না সিংজি, ও সবই ভগবানের মসজিদে আমাদের প্রেমজিৎ। अरे कालू भैया, प्रेमजीत का दुनिया में भगवान तो तू আছে तू। না সিংজি, আমি ভগবান নই, আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। এতদিন যে পাপ আমি করেছি। नहीं नहीं, तुम्हारा कोई पाप ना আছে भैया। तो एक तो खुश खबरी আছে, আমি प्रेमजीत के लिए एक नौकरी जुगाड़ करिएছি। মানে চাকরি? পায়ের ধুলো দিন সিংজি, পায়ের ধুলো দিন। প্রেমজিৎ চাকরি করবে, সে আবার সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আহ, কি আনন্দ, আমাদের প্রেমজিৎ চাকরি করবে। প্রেমজিৎ, আমার মুখে একটাই নাম, কে এই প্রেমজিৎ? কিন্তু আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না কে কে এই প্রেমজিৎ। प्रेमजीत আমার লড়কা আছে। আমরা স্ত্রী কিংবা ছেলে মেয়ে আছে,
এই কথা তো কোনোদিন শুনিনি। তা শুনেছি বলে আমার লড়কা থাকতে পারে না। নিশ্চয়ই পারে, কিন্তু कोई किंतु ना আছে। আমার লড়কা প্রেমজিৎ নৌকরি পাইয়ে জলদি জলদি বড় अफसर बन যাবে। কথা বলুন, আমি এখন আসি সিংজি, নমস্তে। আচ্ছা কাকাবাবু, এই লোকটি আমি লক্ষ্য করছি বারবার আপনার কাছে যাতায়াত করছে, এর আসল পরিচয়? ও আমার পুরানা দোস্ত আছে। দোস্ত? আপনার মতো লোকের দোস্ত একজন এই রিক্সাওয়ালা? কেন না হবে অর্পণ, কেন না হবে? তেরা মাফিক এক মাতাল যদি আমার কারবারের পার্টনার হতে পারে তো ও আমার দোস্ত হতে অসুবিধা কোথায়? तो आज जुडिशरी बाबू के पास जावे, वही हिसाब मिठाने पड़ेगा। तारपर 1982 সালের বাঘী পর্তুগাল वही हिसाब मिठावे আমার দুরন্ত দুর্বার লৌহ মানব পেটা প্রেমজি। প্রেমজিৎ সত্যি এক লৌহ মানব, বুদ্ধিতে চাণক্য, সাহসে শিবাজি আর রানা প্রতাপের মিশ্রণ। কিন্তু কে কে এই প্রেমজিৎ? কাকা বাবুর তো তিন কুলে কেউ নেই। চিন্তায় আমার মাথা ঝিমঝিম করছে। কি একটু মাল খেয়ে গলাটাকে একটু ভিজিয়ে নেওয়া যাক। দাদা দাদা শুনেছেন, পুলিশ আমাদের গোডাউন করতে চাইছে। আরে করো, এতে তো ভয় পাওয়ার কি এসে গেল? আরে ভাই, তুমি তো আর চোরা কারবার করছো না। না মানে ওই গোডাউনে 2 নম্বরই মাল আছে। কিন্তু বাবা যেদিন এই কারবারের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিল, সেদিন তো এতে কোনো 2 নম্বরই ছিল না। আমি ওই 2 নম্বরই ফাঁদে পা পড়ে নিজেও 2 নম্বরই হয়ে গেছো। তাই বড় দাদা বৌদির মতো বাবা মাকে তুমি তোমার সংসারটাকে তাড়িয়েছো। ছোট্ট নিষ্পাপ ফুলের মতো ভাইকে মৃত্যু তোমার মনে একটুও রেখাপাত করতে পারেনি। আমি অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আমি তোমাকে ক্ষমা করেছি। বাপ তার বাপকে ছাড়ে না সুদীপ, বাপ তার বাপকে ছাড়ে না। আপনি ঠিকই বলেছেন অর্পণ বাবু, পাপ করে আইনের চোখে 2-1 দিন ফাঁকি দেওয়া যায়, কিন্তু চিরদিন নয়। তাই দারোগা বাবু, আমি আপনার কথাতে একমত। তাই আমি চাই আইন তার আপন পথে চলুক। তাতে যদি আমার কোনো ত্যাগ স্বীকার করতে হয়, তাতে আমি প্রস্তুত। দারোগা বাবু নমস্কার। চলুন সুদীপ বাবু, আপনার গোডাউন আমরা সার্চ করব। কিন্তু কোন বেসিসে আপনি আমার গোডাউনে সার্চ করতে চাইছেন অফিসার? উপযুক্ত প্রমাণ এবং অর্ডার সঙ্গে নিয়ে আমি আপনার গোডাউন সার্চ করতে যাচ্ছি মিস্টার রায়। আমি বলছিলাম কি, বলুন বলুন, নির্ভয়ে বলুন। ওই লপাট আর এটা প্রমাণটাকে আপনি বাঁধে চালিয়ে দিন। শুনুন মিস্টার রায়, আমার বাড়িটা অতি সাধারণ, একটা গাড়িও আমার নেই, নেই একটা ছোট্ট টেপ রেকর্ডার কেনার। মিস্টার মিত্র, তা যদি থাকতো তাহলে সেই ছোট্ট টেপ রেকর্ডারে আপনার এই কথাগুলো সব ধরে রাখতাম, কাজে লাগতো। অফিসার! Yes, আমি সেই পুলিশ অফিসার যে পুলিশ ছুলে আপনার মতো 2 নম্বরই মানুষের 36 ঘা। তাই চলুন গোডাউন সার্চ করবই করবো। কাঁচকলা ঝোল খাইয়ে হসপিটালে বেটে আমরাও শুনতে একটা পারি। তাই চলুন চলুন। আপনাকে চলে যেতে হবে মিস্টার ম্যানেজার। চলে যেতে হবে? আপনি কি বলছেন বড়? ঠিকই বলছি, কারণ আপনার মতো ম্যানেজার যদি থাকে তাহলে সে ব্যবসায় লাট উঠতে বেশি সময় ও লাগবে। মাই গড, আমার অপরাধটা কি? একটা নয় অজস্র। কারখানায় শ্রমিকদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কর্মরত অবস্থায় শ্রমিকরা মারা যাচ্ছে, তার কোনো কিনারা নেই। আর গোডাউনে 2 নম্বরই মাল পাওয়া যাচ্ছে। বর্দা ওই রকম একটু একটু করতে গেলে ওই রকম একটু একটু করতে হয় বর্দা। অনিয়ম হবে, তাই তো? তার মানে আপনি সজ্ঞানে স্বীকার করছেন যার খাচ্ছেন তারই সর্বনাশ করছেন। আমি সর্বনাশ করছি? দাদা ইয়ে কি বলছেন? আপনি অস্বীকার করতে পারেন যে আপনি বাবাকে কুমন্ত্রণা দিয়ে ওই সর্বনাশের পথে টেনে নিয়ে যাননি? আপনার বিচারে আমি একটা শয়তান? তা নয় তো কি? তা যদি না হতে তাহলে প্রদীপ রায়ের অপমৃত্যুর কারণটা আপনারা খুঁজে পেতেন। আমার তো এখন মনে হয় আপনারাই। বর্দা আপনি কি বলছেন বর্দা? বুঝতে খুব অসুবিধা হচ্ছে, তাই না? কিন্তু সাবধান ম্যানেজার বাবু, আপনাদের ওই শয়তানির থাবাটা একটু বুঝিয়ে নিন, না হলে ওই থাবাটা মুখে দিয়ে আমি বুঝিয়ে দেবো।
এই পৃথিবীটা শুধু আপনাদের মতো শয়তানদের জন্য নয়, সেখানে আমার মতো মানুষও বাস করে। বর্দা, বিশ্বাস করুন বর্দা। আপনাকে বিশ্বাস করব? না না না, বাবার মতো ওই ভুল আমি করবো না। তাই আপনাকে আমি বারবার করে সাবধান করে যাচ্ছি। মনে রাখবেন, আপনাকে বিশ্বাস করা আর বিষাক্ত কালকে উঠে বুকে নিয়ে শুয়ে থাকা একই ব্যাপার। তবে মনে রাখবেন, আপনার ওই 20 দাঁত ভেঙে দেওয়ার মতো ওজা এই বাড়িতে আছে। বর্দা, এই বাড়িতে আছে। শালা এমন ভাব দেখাচ্ছে ওর বাপ পেয়ে ধোয়া তুলসী পাতা। শয়তানি যার পেশা, তারই রক্ত বীজ হয়ে কিনা মুখে বড় বড় কথা। মুখটা আমি চিরতরে বন্ধ করে দেবো রে শয়তান। পরে তোদের কারখানা থেকে উচ্ছেদ করে তোর একমাত্র আদরণী বোনটাকে আমি অঙ্কুশায়নী করে বুঝিয়ে দেবো আমি শয়তানের শয়তান, শয়তানের শয়তান অলোক মজুমদার। এই পামেলা, জানো আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। ও, তোমার বিশ্বাস হলো না তো? বেশ, আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, সত্যি 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 আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি সুন্দরী। আমিও তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। ইউ আর মাই ফার্স্ট লাভার। তাহলে তোমার এই মধুর কণ্ঠে একটা প্রেমের গান শোনাও দেখি। নিশ্চয় শোনাবো, কারণ তোমাকে অদেয় যে আমার কিচ্ছু নেই প্রিয়তম। दुनिया में धोखा कभी हो जाता है आंखों की आंखों से यारों का दिल खो जाता है दुनिया में धोखा कभी हो जाता है आंखों की आंखों से আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমিও তো ভালোবেসে ফেলেছি। আমার সব কিছুই যাই যাক। হ্যাঁ অর্পণ বাবু, এই আপনার 5 লাখ টাকাটা আপনি নিন, আর এইখানে একটা সিগনেচার করে দিন। আরে দাঁড়ান দাঁড়ান মশাই, সই পরে করে দিচ্ছি। আগে তো টাকাটা দেখে নেই। আরে ডার্লিং, টাকা পরে দেখবে, আগে ওকে বিদায় করো না। ইউ আর রাইট মাই সুইট হার্ট। দে খাতাটা দিয়ে সই করে দে। এখানে একটা সিগনেচার করে দিন। থ্যাংক ইউ মিস্টার মিত্র। তাহলে চলি, নমস্কার। যাক, শালা পাপ বিদেয় হয়েছে। এবার কাছে এসো সুন্দরী। আরে বাবা, আজ তোমার বড্ড নেশা হয়ে গেছে। বরঞ্চ কালকে ওই রেনবো হোটেলে 5 নম্বর হোটেলে তুমি এসো, সেদিনে আমরা সারা রাত থাকবো। এখন চলো, তোমার ট্যাক্সিতে করে বাড়ি তুলে তাহলে টাকাটা দেখে না না থাক। আমার পামেলা ডার্লিং যখন বলেছে ঠিক আছে, তবে ঠিকই আছে। তাহলে অ্যাকচুয়ালি মাই সুইট
মতো দেখা আবার দেখা হবে। রিয়েলি মাই সুইটার বাই 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 বাই। প্রদীপ, আমি যে আর পাচ্ছি না প্রদীপ, আমি আর পাচ্ছি না। বাপের নিষ্ঠুর কঠোর আদেশে যে আমার মাথার উপর খাড়া হয়ে ঝুলছে, আমি আর পাচ্ছি না। তোমার আদেশে নিজেকে রক্ষিত করেও আমি ভালো হয়ে বাঁচতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করো। যতই ক্ষমা করো বলে চিৎকার করো, আজ আমি তোমাকে আর ক্ষমা করতে পারবো না। হে, এটা আমি কাকে যাচ্ছি? হে আমার দিদি তো মিঠুন, নাকি তার পেতাত্তা? ঠিক বলেছিস মিঠুন, ঠিক বলেছিস, আমি তার পেতাত্তা। ছি ছি, তোমার লজ্জা করে না? তুমি না প্রদীপ রায়কে ভালোবাসো, এই কি সেই ভালোবাসার নমুনা? যদি ওই নোংরা পোশাক পরে যদি ক্যাম্পটা নাচ করেই বেড়াবে, তাহলে তাকে ভালোবেসেছিলে কেন? কেন তার পায়ে ধরে আদর্শকে দু পায়ে দলে পিছে তাকে অপমান করলে? না মিঠুন, না, আমি তার ভালোবাসার অপমান করিনি। আমার এই নিষ্ঠুর বাবার নিষ্ঠুর আদেশে আজ আমার এই অবস্থা রে। আমার যে নিয়তি, এই আমার নিয়তি মিঠুন, আমি তোকে কেমন করে বোঝাবো? কি বলছো দিদি? হ্যাঁ মিঠুন, হ্যাঁ, আমি যে আর পাচ্ছি না রে মিঠুন, আমার বাবার এই কঠোর আদেশ মানতে আমি পাচ্ছি না। তাহলে তুমি দাদাকে বলনি কেন? কেমন করে বলবো দাদাকে? আমি যে আমার এই পোশাক পরে মদ খেয়ে পরপুরুষের গলা ধরিয়ে ধরে মিথ্যে প্রেমের অভিনয় করছি, এই নির্লজ্জতা আমি আমার দাদাকে কিছুতেই বলতে পারবো না মিঠুন। তাহলে মন থেকে যাকে মুছে ফেলেছো, যার আদর্শে এই নোংরা কাজ করছো, তার গলায় মালা দিয়ে ঘর সাজিয়ে রেখে লাভ কি? তার চেয়ে ছবিটা আমাকে দাও, ওটাকে নদীর জলে ফেলে দিয়ে তোমাকে মুক্তি দিই। আর আমার প্রদীপ দাও, মুক্তি পাগে দিদি, মুক্তি পাগ। পারবো না রে মিঠুন, আমি পারবো না। অন্তরের গভীরে যে শেকড় পতিত আছে তা যে আমি সহজে উপড়ে ফেলতে পারবো না। আমি যদি তার সঙ্গে কোনোদিন দেখা হয় মিঠুন, তাকে তুই বলিস তার এই শিকার, এই বিষাক্ত বাতাসে যে লীন হয়ে গেছে, সে যেন আমায় ক্ষমা করে মিঠুন, সে যেন আমায় ক্ষমা করে, সে যেন আমায় ক্ষমা করে। দেবতা, আমাকে তুমি মৃত্যু দাও। আমার জন্য একজন মাস্টারমশাই, গণ্যমান্য মাস্টারমশাই হয়ে পথের ভিখিরির মতো হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। চোখের জল ফেলো না। দেখো তোমাকে বিনা পথ্যে আর ওষুধে মরতে হবে না। তোমার জন্য আমি কত পথ্য ওষুধ নিয়ে এসেছি। এই ফলকরা টাকা তুমি পেলে কোথায়? মুটেগিরি করে, মোট বয়ে। এইসব তুমি কি বলছো পবিত্র? ঠিকই বলছি মা গো, মাস্টার মশাই তার মোটেগিরি পয়সায় ওই ওষুধ আর ফল। না 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 না, আমি তো চুরি করি। তবু আমি বলছি আমি খাবো না। কেউ করিনি। আমি খাবো না, খাবো না। আমি উপার্জন করেছি করুণা। সব দেখো পবিত্র সব বলো তুমি। ভালো খবর নিয়ে আজ আমি এখানে আসতে পারি। তাহলে আজকে তুমি খারাপ খবর নিয়ে এসেছো? বর্দা অফিস থেকে ফেরার পথে ওই চৌরঙ্গীর মোড়ে ট্রাক চাপা পড়েছে। একটা পা এমন ভাবে অকেজ হয়ে গেছে যে দাদা রক্ত না দিলে এখনই তাকে বাঁচানো যাবে না। আমি দেব, যত রক্ত লাগে আমি দেব। আমার জীবনের বিনিময়ে ওকে বাঁচতেই হবে। এসো পবিত্র, এসো। চলো, আমি তোমাদের সাথে যাব। কি বলছে মাস্টার মশাই? আপনি এখানে থাকুন মা, ঘন্টা দুই পরে বর্দা কেমন না থাকেন আমি এসে আপনাকে জানিয়ে যাব। আসি মা, আসি।
বেঁচে থাকার কথা ছিল তাকে তুমি মৃত্যু যন্ত্রণা দিচ্ছ, তাহলে আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? আমার পরমায়ু দিয়ে আমার জয়কে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, আমার জয়কে তুমি বাঁচিয়ে দাও। ছি ছি ছি, সামান্য ভুলে এমন একটা কাজ করে বসলাম যার দাগ সারা জীবন আমি তুলতে পারবো না। আমার ভাবতেও কষ্ট লাগছে যে 5 লাখ টাকা কিভাবে যে কি করবো নিজেও বুঝতে পারছি না। कोई 5 लाख रुपया फिर भी मिलवे, लेकिन इस कार्बोरेट डिस्क्रेडिट कभी जिंदगी से सफा हो गए ना। तू सामान्य दारू पिए আমি আপনার পাঁচ হয়ে শপথ করছি কাকা বাবু, এ জীবনে আর কোনোদিন মদ স্পর্শ করবো না কাকা বাবু, মদ স্পর্শ করবো না। बहुत अच्छा। अभी सियाराम का नाम लेकर मौन मेरे कम कर, वही 5 लाख रुपया हमें उद्धार করে দিবে পিতাজি, लेकिन राम जी की कसम ও রুপিয়া আমি ওদের ভোগ করতে দিবে না। তা যদি পারো সারা জীবন আমি তোমার কাছে গোলাম হয়ে থাকবো প্রেমজিৎ ভাই। नहीं नहीं गुलाम नहीं, तू मेरा भाई আছিস, तू मेरा दोस्त আছিস। लेकिन ও লড়কি কোন আছে যে তোমাকে ঠকিয়েছে? যতদূর খবর আছে তার নাম পামেলা, সে ওই যুধিষ্ঠির বাবুরই মেয়ে। ठहरो भैया ठहरो ठहरो ठहरो, ये बात सच ना আছে, मैं इसके असली नाम जानना चाहिए। আমি খোঁজ নিয়ে জেনেছি ওর আসল নাম শিখা। हो बहुत अच्छा बहुत अच्छा, तो मत चिंता करना भैया, ओ हिसाब हम जरूर सॉल्व कर लेंगे। যদি তোমার কোনো বিপদ হয় প্রেমজিৎ ভাই। विपद ए प्रेमजीत के लिए कोई विपद नहीं अच्छे, इसी के लिए हमारे एक हाथ में प्रेम की बंसी भाई है, अन्य हाथ में शैतान के शास्त्र के लिए वसी। वही मुझे आशीर्वाद दीजिए पिताजी, मुझे आशीर्वाद दीजिए, आपका आशीर्वाद बहुत जरूरी है, हमारा काम के लिए आपकी आशीर्वाद बहुत जरूरी है। चलिए पिताजी, चलिए भाई साहब, गुड बाय गुड बाय। बहुत पुण्य के बाद हमको ऐसा एक नाम मिला। May God bless you, May God bless you, May God bless you। কিন্তু কিন্তু কাকা বাবু, প্রেমজিৎ যদি সেই কুহুকিনীর ফাঁদে পড়ে তাহলে আমি কি করব? দাদা দাদা সত্যি আমি ফাঁদে পড়েছি, পুলিশ আমাকে পিছনে তাড়া করে বেড়াচ্ছে। বাঁচান, আপনি আমাকে বাঁচান। পাপ অন্যায় আর অধর্মের পথে যখন রাশি রাশি টাকা উপার্জন করে বেবিচারের সাথে গা ভাসিয়ে দিয়েছিলে, সেদিন কি এই দাদার কথা তোমার মনে ছিল? আমি সেদিন যখন ছিলাম না, তুমি আজ ভাবলে কি করে আমি তোমার সঙ্গে থাকবো? দাদা কে আমি? না 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 না, তোমার মতো ভাইয়ের দাদা হতে চাই না যে আমার এই বাবার কারবারে বসে রাশি রাশি টাকা উপার্জন করে নিজের মনুষ্যত্ব মানবিকতাটুকু বজায় রাখতে পারে না। তার মতো বিবেকহীন পশুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনি আমাকে বাঁচান। পৃথিবীর কোন শক্তি আজ আপনাকে বাঁচাতে পারবে না মিস্টার রায়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইয়েস, চোরাচালান, মাদকদ্রব্য পাচার এবং অ্যাটেম্প টু মার্ডারের চার্জে আমি আপনাকে গ্রেফতার করলাম মিস্টার রায়। প্রেমজিৎ, এই সমাজ সংসারে তুমি যে অপরাধ করেছো আমার বিচারে তা ক্ষমার অযোগ্য। যেহেতু তুমি আমার ভগ্নিপতি, সেজন্য আমি যাবো তোমার বাবা মায়ের কাছে, তারাও যদি দয়া করে তোমাকে ক্ষমা করেন তাহলে আমি তোমার সঙ্গে আছি, না হলে আমি নেই। চলে তাই হবে, চলুন চলুন দারোগা বাবু। আসুন। কি জ্বালা, এমন অবিবেচক পুরুষ নিয়ে কেউ ঘর করতে পারে? আজ কয়েকদিন হলো অফিসে বেরিয়েছে, আজ অব্দি ফেরার নামটি নেই। রাস্তাঘাটে যে অবস্থা, তাতে হয়তো কোথাও গাড়ি চাপা পড়ে মরে পড়ে আছে কিনা। মরিনি মুক্তি, মরিনি, তবে এখনো বেঁচে আছি। বোধহয় ভালো হতো। হ্যাঁ, তা তো তুমি বলবেই। তোমার কি অবস্থা, কি হয়েছে? বড় বৌদি,
মহাকালের বিচারের খড়গ আবার মাথার উপরে নেমে এসেছে মুক্তি। জীবনে যে মহাপাপ আমি করেছি তার প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। হিয়ালি না করে বলবে তো তোমার পায়ে কি হয়েছে, এরকম করে হাঁটছো কেন? বড়দাদা গাড়ি চাপা পড়েছিলেন বৌদি, তাই একটা পা অকেজ হয়ে গেছে। কবে হলো, কেন এমন হলো, এই কথা আগে আমাকে জানাওনি কেন? অ্যাক্সিডেন্টের পর আমার জ্ঞান ছিল না মুক্তি, তখন যা করার এই পবিত্রই করেছে। তোমাকে জানালে তুমি কান্নাকাটি ছাড়া আর কিছুই করতে না পারতেন বৌদি, তাই যেখানে খবর দিলে কার্য উদ্ধার হবে আমি সেখানেই খবরটা দিয়েছিলাম। আর তিনি এসে নিজের বুকে রক্ত দিয়ে বর্দার জীবন দান করে গেছে। বলো বলো কে দিদি, বলো ঠাকুরপো, বলো আমি তার পায়ে মাথা লুটিয়ে। বলো ঠাকুরপো, বলো পবিত্র, বলো বলো পবিত্র, বলো তিনি কে, বলো পবিত্র, তুমি বলো। আমাকে ক্ষমা করবেন বর্দা, আমি অক্ষম, কারণ আমি যে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম তার নামটা আমি কোনোদিন প্রকাশ করব না। আমি আহত, আমি অসুস্থ, তাই তোমাকে আমি অনুরোধ করছি ভাই, তার নামটা তুমি একবার বলো ভাই। তার নাম মাস্টার মশাই তার নাম প্রভাত রায়। বাবা, স্বার্থ, লোভ আর আত্মসুখের মোহে যারা তোমার প্রতি আমি অবিচার করেছি বাবা, জানো পবিত্র, ভালোই হয়েছে পবিত্র, ভালোই হয়েছে। এই সমাজ সংসারে যারা বাবা মাকে কাঁদিয়ে আত্মসুখে বিভোর থাকে তাদের এই শাস্তি হওয়া উচিত পবিত্র, এই শাস্তি তাদের হওয়া উচিত। তার জন্য তো আমি দায়ী গো, আমি ওদের অনাদরে অবহেলে দূরে ঠেলে দিয়েছি। এই শাস্তি তো আমারই যোগ্য, কিন্তু ভগবান কেন তোমাকে এই শাস্তি দিল? কেন কেন কেন? আমি যদি সঠিক পুরুষ হতে পারতাম, আমার যদি কোনো দুর্বলতা না থাকতো, তাহলে কখনো তুমি এই কাজটা করতে পারতে না মুক্তি। তাই ভগবানের নীতি ধরা বিচারে আমার মহা পাপে উপযুক্ত সাজা হয়েছে। এর জন্য আমার কোনো দুঃখ নেই মুক্তি, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। চলো না গো, চলো না। আমরা সেই বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে এই সংসারে নিয়ে এসে আবার দেবদেবীর আসনে প্রতিষ্ঠা করি। আর তা হয় না মুক্তি, আর তা হয় না। আমি কোন কোন লজ্জায় আমি তাদের সামনে দাঁড়াবো বলতে পারো? আর তারাই বা আমাকে ক্ষমা করবেন কেন? তারা যে ক্ষমার ফলগু ধারা বর্দা। পবিত্র, একটা কথা ভুলে যাচ্ছেন কেন বর্দা? আপনারা কুসন্তান হতে পারেন, কিন্তু তারা কখনো পিতা মাতা নন। আর তা যদি হতেন তাহলে নিজের বুকে রক্ত দিয়ে আপনাদের দেওয়া শত আঘাত সহ্য করেও আমাকে বাঁচাতেন না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি সেখানে যান ক্ষমা নিশ্চয়ই পাবেন, ক্ষমা নিশ্চয়ই পাবেন। তাই চলো মুক্তি, তাই চলো আমরা বাবা মায়ের কাছে যাই। কিন্তু যা পবিত্র কাছে জানাই হলো না বাবা মা এখন কোথায় থাকেন। কথা শুনেছেন আপনার ভাই? আপনার কি হয়েছে বড়দা? তেমন কিছু হয়নি বৌমা, এ শুধু আমার মহা পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে বৌমা, মহা পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। হ্যাঁ বড়দা, হ্যাঁ, আমাদেরকে সবাইকে এইভাবে প্রায়শ্চিত্তই করতে হবে বড়দা। আর সেই জন্যই বোধহয় আপনার ভাই জেল হাজতে দিন কাটাচ্ছে বড়দা। করুণাময়ীর সুখের সংসারের আজ কি করুণ, কি করুণ পরিণতি। বড়দা, আমরাই তো এই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে
ছাই হয়ে যাওয়া সংসারকে আবার নতুন করে গড়া যাবে না বৌমা? হ্যাঁ হ্যাঁ বড়দা, হ্যাঁ নিশ্চয়ই করা যাবে। এই সংসারটাকে করার জন্য সেই কারিগরদের যে আমাদের ফিরিয়ে আনতেই হবে বড়দা। এই সংসারে সেই বাবা মাকে এই সংসারে আমাদের ফিরিয়ে আনতেই হবে বাবা। তবে তাই চলো বৌমা, তাই চলো। আমরা সকলে আজ নতুন সূর্যকে সাক্ষী রেখে বলি, আর কোনো বৃদ্ধাশ্রম নয়, আর কোনোদিন কোনোভাবে আমরা বাবা মাকে ঠিকানা হারাতে দেব না। আমরা এই সন্তানরাই হব এই বাবা মায়ের শেষ ঠিকানা। তাকে জলাঞ্জলি দিয়ে নারী থেকে রঙ্গিনী শাস্তে তোর বিবেকে বাঁধলো না শিখা? দাদা আমি প্রদীপকে স্বামিত্বে বরণ করে দাদা তুই মোহিনী থেকে জননী হয়েছিলিস। তাহলে কোথায় কোথায় গেল তোর শিক্ষা, তোর আদর্শ, তোর সম্ভ্রম, তোর শালীনতা বোধ? আছে দাদা, আছে, সব আছে, কিন্তু তোমাকে আমি কেমন করে বোঝাবো দাদা? কি বোঝাবি আমাকে? কি বা বলার আছে তোর? মনে রাখিস শিখা, মনে রাখিস, পৃথিবীর সমস্ত পুরুষকে তোদের এই বাবা মেয়ের পাতা ফাঁদে আটকানো যাবে না দাদা। হ্যাঁ, যে প্রেমজিৎ সিংকে তোর এই মেকি প্রেমের ফাঁদে বন্দি করার জন্য তুই কুহুকিনি সেজেছিস, কে বলতে পারে সেই প্রেমজিৎ সিং তোদের মৃত্যুর কারণ না হতে পারে? দাদা দাদা তুমি দয়া করে চুপ করো দাদা, চুপ করো দাদা। কেন চুপ করবো রে? এতদিন তো চুপ করেছিলাম, আর যখন মুখ খুলেছি তখন তোদের এই চক্রান্তের কেন্দ্রবিন্দু আমি উদ্ঘাটন করবই। দাদা না দাদা না, এতে তোমার বিপদ হতে পারে দাদা। বাপি নিষ্ঠুরতা তার নিজের ছেলে মেয়েকেও ক্ষমা করে না। কি চাই তার ক্ষমা? দাদা ওরে, যে মানুষটা আমাদের মাকে খুন করেছে, তোকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তার ক্ষমা প্রার্থী হয়ে আমি বাঁচতে চাই না। দাদা দাদা তুমি? হ্যাঁ জানি, জানি, সমস্ত জানি। শুধু শুধু পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হবে বলে আমি এতদিন কাউকে কিছু বলতে পারিনি। তাছাড়া বাবার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস বা ক্ষমতা কোনোটাই আমার ছিল না রে। তা আজ বুঝি সেই ক্ষমতা অর্জন করতে পেরেছো দাদা? জানি না, তবে তবে দেয়ালে পিঠ থেকে গেলে দুর্বল মানুষও সবল হওয়ার চেষ্টা করে দাদা। তাই তাই সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে আমাকে একবার ওই দীপ্ত সূর্যের মতো জ্বলে উঠতে হবে। দাদা না, এখন নয়। তোর এই মধুর দাদাটাকে সারা দেবো আমি সেদিন, যেদিন তুই এই তোর পোশাক ছেড়ে মায়ের শিক্ষাকে সম্মান জানিয়ে প্রদীপের আদর্শকে করে আমার কাছে ফিরে আসছিস দাদা। সেদিন সমস্ত বাধার পাঁচিল পেরিয়ে আমি তোকে বুঝিয়ে দেবো শিখা, আমি তোর দাদা, আর তুই আমার ছোট বোন। তুই অনেক ফুলের মাঝে একটি গোলাপ দাদা। তুই অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুই অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুই যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। দাদা তোমাকে আমি কেমন করে বোঝাবো যে বাপের অর্থ লোলুপতার অহিংসায় আমাদের মাথার উপর সারাক্ষণ খারার মতো আসছে, হয়তো এক্ষুনি এসে বলবে। তুমি রেডি মোনালিসা? সিংজি আসার সময় হয়ে গেছে। মোনালিসা তার মানে? হ্যাঁ, আজ ওই নামেই তুই সিংজির সঙ্গে শুরু করবি প্রেমের নাম। গাই পারবো না, এত পাপের বোঝা শেষ পর্যন্ত তুমি বইতে পারবে তো বাপি? পাপ? বাপি পাপ আমার নিত্যের সঙ্গী, অন্যায় আমার ধর্ম, তবে অন্যায় আমি নিজে করি না, অপরকে দিয়ে করাই। যেমন আজকের সমস্ত পাপ অন্যায় আর অধর্ম করবি তুই। কিভাবে করবে স্যার? এদিকে তো সিনজি এলে না, অথচ এদিকে সব অতিথি এসে গেছে, অত যার অনারে আজকের পার্টি। হ্যাঁ, শুনেছি উনি সময় সম্পর্কে যথেষ্ট সচেতন,
এই বলো হয়তো অনুষ্ঠানের মাঝে যে করবে যাকে তুই অনুষ্ঠান শুরু করে লেডিস এন্ড জেন্টলম্যান, প্রখ্যাত বিজনেসম্যান মিস্টার প্রেমজিৎ সিং এর অনারে আজকের এই রঙিন পার্টিতে নৃত্য গীত করি আর পরিবেশন করতে আসছেন মুম্বাইয়ের প্রখ্যাত কাবারে সিঙ্গার মিস্টার রূপকুমার, স্বপ্ন সুন্দরী মিস মোনালিসা। Ladies and gentlemen, I am so Suru और दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो बहुत शुक्रिया मेरी प्यारी दोस्त। হ্যাঁ, তুমি এখানে এসো, কারণ আমাদের জরুরি কথাবার্তা আছে। আমি যদি নাচবে তো বাতচিত কার সাথে হবে? একটা হোটেল সিঙ্গারের সামনে আমাদের সমস্ত কথাবার্তা হতে পারে না মিস্টার কুমার। हमें बाहर में रूप कुमार, अंदर में प्रेमजीत सिंह। यस, आई एम प्रेमजीत सिंह। आपका साथ मुलाकात करने आए जॉइंट बिजनेस के लिए। বাহ, খুব ভালো কথা। তাহলে এখন তোমরা সবাই এখান থেকে আসো, আমি ওনার সঙ্গে কথা বলি। ওকে ওকে আচ্ছা আমি যাচ্ছি। ওকে, হ্যাঁ চলুন চলুন স্যার চলুন। আয় আলো গাই চলে চলে চলুন। সিংজি, উনি হলেন স্যারের ঘনিষ্ঠ পিয়ে, সুতরাং ওনার সঙ্গে যা চুক্তি করবেন স্যার সেখানে নিঃশর্তে সিগনেচার করে দেবেন। চলি প্রেমজিৎ সিং, নমস্কার। बहुत अच्छा बहुत खूब। আপনি इतना बड़ा बिजनेस मैग्नेट प्राइवेट सेक्रेटरी আছেন। बहुत अच्छा बहुत शुक्रिया। না, শুধু হাতে হবে না। What do you say? আমি তোমার এই প্রশান্ত বুকে মাথা রেখে আমি জানাতে চাই আমার পবিত্র ভালোবাসার অভিনন্দন। তুমি বিশ্বাস করো, আমার এই ভালোবাসা মানে ইউ আর মাই ফার্স্ট লাভার। बहुत खूब। आपकी बात बहुत मीठी मिस। মোনালিসা ডার্লিং। अब यदि मोनालिसा ब्यूटी क्यूटी तो पामेला शिखा प्रदीपेर शिखा कौन আছে? তার মানে কি আপনি? आपकी दोस्त अपने सार्दुल सिंह अर्पण मिश्र का 6 लाख टका हमारे पास वापस करिए दिन। মানে ওরা আপনার কে হয়? अर्पण मित्र मेरा दोस्त मेरा भाई अच्छे और सार्दुल सिंह मेरा पिताजी। কাগজ আর কলমটা আমায় দিন, আমি লিখে দিচ্ছি। लिए এই নিন, এই চিঠিটা আমাদের ক্যাশ অ্যাকাউন্টে জমা দেবেন, 5 লাখ টাকা আপনি পেয়ে যাবেন। बहुत अच्छा। এই শুধু 5 লাখ টাকা নয়, আমাদের সঙ্গে কারবার করলে কোটি কোটি টাকার মাল আপনার পায়ের নিচে পড়ে থাকবে সিং। ওই দেখুন বাবু বড্ড ভারী বাবু, একটু নামিয়ে দিন না বাবু, নামিয়ে দিন না। কিভাবে কোটি কোটি টাকা বিস্কুট নষ্ট করে ফেলেছে। আমি ফিরে আসি, আমি স্যারকে গিয়ে খবর দিয়ে আসি, তারপর তোকে যা কিছু করার আমি এসেই করবো, মনে থাকে যেন। আপনি মাস্টার জি প্রভাত রায় আছেন না? না আমি মুটে, আমি এই রেজিস্ট্রেশনের মুটে। আপনি না না না, তো সহজে আপনি এখান থেকে যেতে পারবেন না স্যার। কি হলো? কি হলো একটা সামান্য উঠে কিনে এত চেঁচামেচি এত হল্লা কিসের? হল্লা হয়নি, এবার হল্লা হবে। হল্লা হবে কেন?
पिताजी आप इधर क्यों? नहीं, আমি পিতাজি নেই, बेवफादार আছে। बेवफादार? তাই पहले हमार हिसाब बराबर करिए लेबे। हिसाब किसे हिसाब पिताजी? অনেক দিন আগের একটা পুরানো হিসাব। যুধিষ্ঠির দাশগুপ্ত বহুত বাজে আদমি আছে, আমি জানি। চোরাচালান, মাদক দ্রব্য পাচার, এমনকি আদমি লাগিয়ে আদমিকে খুন করে। না, আমি বহুত নফরত করতা है যুধিষ্ঠির দাশগুপ্তকে দিয়ে। উনি যে খুনি তার একমাত্র সাক্ষী আমি। আমি কাকে খুন করেছি? আমার একমাত্র সন্তান ভাস্করকে নৃশংসভাবে খুন করেছি। না, কে 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 তুমি? 1982 সালের মাঘী পূর্ণিমায় গঙ্গার তীরে যাদের বাপ ছেলেকে নৃশংসভাবে খুন করে আজ তাদের রাজত্বে রাজা সেজে বসেছিস, আমি সেই রাজার রাজা তরণ্ডদাতা শঙ্কর নারায়ণ চৌধুরী। আমায় আপনি ক্ষমা করুন। তোকে ক্ষমা করলে এই সমাজ সংসার আমাকে বোকা বলবে রে। নরকে যে শয়তান মহাপাপের ফল ভক্ত। যাচ্ছি যাচ্ছি, তবে এটা এটা আমার মনে থাকবে, ক্ষমা যখন পেলাম না, যদি বেঁচে থাকি সেদিন ক্ষমা করবো। ঠিক ক্ষমা আমি। আপনার হারানো মহাসম্পদ পেয়েও আজ আমি তাকে হারিয়ে ফেলেছি, তাই দেবার মতো পরিচয় আমার আজ কিছুই নেই। তার মানে আপনি? বলবো, আমি সব বলবো। আসুন, আপনি আমার সঙ্গে আসুন, আমি সব বলবো। হ্যাঁ হ্যাঁ চলো। তোমার স্মৃতি স্মৃতি আমাকে বারবার তাড়া করে নিয়ে বেড়াচ্ছে কেন? তোমাকে ভালোবেসে আমি ভালো হয়ে বাঁচতে পারিনি, এখন কি খারাপ হয়ে আমার বাঁচার অধিকারের নেই। লেখাপড়া শিখে যারা মূর্খ হয়ে থাকে তারা বাঁচার পথ খুঁজে পাবে কি করে? তাদের জন্য সব পথই বন্ধ। মিঠুন, কি বলছিস কি তুই? পারলে না দিদি, যাবার সময় প্রেমজিৎ বাবুর পায়ের ফাঁদে ফেলে তাকে জড়িয়ে ধরতে। কিন্তু কেন কেন আমি তার পা জড়িয়ে ধরবো? ও আমার কে? আমি যে প্রদীপকে ভালোবাসি তার বন্ধু, তার বন্ধু প্রেমজিৎকে ভালোবাসি না রে মিঠুন। তুমি যে প্রদীপ রায়কে কতটা ভালোবাসো তাও চিন্তা আমার বাকি নেই। মিঠুন, কি বলছিস কি তুই? কিন্তু কে আমার নিজের মনের মানুষ? তুই কার কথা বলতে চাইছিস? আমি তুমি এখানে? হ্যাঁ আমি, কারণ তোমার তো বাবা মারা গেছে, এবার এবার যে আমি তোমাকে পেতে চাই। আমি নামে বেটো, কিন্তু সিনেমার হিরো না হলে এইবার তুই বেটুদের খেলাটা দেখ। বাবু, দীপক বাবু, অ্যারেস্ট হিম। কি হলো? আমার তো কোনো দোষ নেই স্যার, আমি সামান্য কর্মচারী মাত্র। আমাকে স্যার যেমন বলে আমি তেমন ভাবে চলি। স্যার আমাকে একটু দয়া করুন। ওসব কথা বলবেন আদালতে, এখানে বলে কোনো লাভ নেই। এখন আসুন।
आपके यार कोई विपद ना आछे नेट भाई नमस्ते প্রদীপ না प्रदीप कौन আছে आप कौन আমি আমি মৃত্যু পদযাত্রী আমি মৃত্যু পদযাত্রী তুমি তুমি শুধু একবার বলো তুমি তুমি আমার দিদির সেই সেই প্রদীপ রায় মিঠুন কি বলছিস देखिए एक बात আমি সব জানি দাদা কালু সর্দার আমাকে সব বলেছে কালু সর্দার কি বলেছে তোমাকে সেদিন চাকরি ছেড়ে দিয়ে বস্তি একটি অন্য একটি ছেলেকে নিয়ে সেই নদীর ধারে যাচ্ছিল তারপর তারপর ওই তো অলোকবাবু ট্যাক্সিতে করে প্রদীপবাবুর দেহ নিয়ে গঙ্গার জলে ফেলতে আসছে। আমার মন বলছে প্রদীপবাবু এখনও জীবিত আছে, যেমন করেই হোক জলে ফেলার সঙ্গে সঙ্গে এই বডিটাকে তুলে নিয়ে এই এর পোশাকটা পরিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, যাতে প্রমাণ হয় যে প্রদীপ মারা গেছে। তারপরে প্রদীপকে নিয়ে পৌঁছে দেবো সাদগুল সিংয়ের কাছে। উনি কথা দিয়েছেন প্রদীপের সব দায় দায়িত্ব তিনি নেবেন। খোকা, ওরে খোকা, তুই স্বর্গ থেকে তাকিয়ে দেখ বাবা, যে পাপে ভগবান তোকে কেড়ে নিয়েছে, কেমন করে সেই মহাপাপে প্রায়শ্চিত্ত করছিস। তুই আমার ক্ষমা করিস বাবা, তুই আমার ক্ষমা করিস। আমার সময় ফুরিয়ে আসছে দাদা, আমার সময় ফুরিয়ে আসছে। তুমি তুমি শুধু একবার বলো তুমি আমার দিদি প্রদীপ। মিঠুন, আমি তোর মৃতদেহ স্পর্শ করে বলছি, আমি তোর দিদির সেই প্রদীপ। শিখা, উঠে দাঁড়িয়ে কেন? তুমি চিরদিন প্রদীপের শিখা ছিলে, আজও আছো, ভবিষ্যতেও থাকবে। এসো এসো শিখা, কাছে এসো। প্রদীপ বাবা, এখানে নয়, এখানে নয়, তুই ছপিয়ে পড় এই অনুষ্ঠান থেকে। ওই মানুষটা কে বাবা? যে আজ মুখ্য হৃদয়ে উচ্চ হারানো জ্বালা বুকে নিয়ে আর 25টা বছর ঘুরে বেড়াচ্ছে। বাবা, বাবা, পিতাজি, मेरा बेटा प्रेमजी। এখন চলুন, ছেলে আর বৌমাকে নিয়ে ঘরে তোলার ব্যবস্থা করি। আসুন। প্রদীপ কোথায়? কোথায় আমার প্রদীপ কোথায়? না না না, এই আমি কিসব ভাবছি? আমরা যে নিজের হাতে থেকে দাহ করে এসেছি, সেই নিভে যাওয়া প্রদীপ আর কখনো জ্বলে উঠতে পারে না, আর কখনো জ্বলে উঠতে পারে না, পারে না, পারে না। আরে করুণা পারে, ভগবানের ইচ্ছা থাকলে প্রদীপ তার শিখাকে নিয়ে আবার জ্বলে উঠতে পারে। এইসব পাগলের মতো কথা বলছো? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। এরা কারা? এই দেখো, এই তোমার প্রদীপ আর বৌমার শিখা। হ্যাঁ মা, আমি তোমারই প্রদীপ মা। আমার প্রদীপ, এসো। আমার প্রদীপের শিখা, তোমরা শুনছো? আমার প্রদীপ ফিরে এসেছে। আমার প্রদীপের শিখা, আমার প্রদীপ, আমার প্রদীপ, প্রদীপ ফিরে এসেছে। কিন্তু আর সব কোথায় গেছে গো? ওরা কি আর ফিরে আসবে না? করুণা, তার আগে
তোমার হাতে তুলে দিলাম, তোমার হাতে তুলে দিলাম। এসো করুণা, আমরা আমাদেরকে একটু সুযোগ দিন বাবা। বাবা মা পরম যত্নে আমাদেরকে মানুষ করেছে, নিজ নিজ সংসার গড়ে দিয়েছে, কিন্তু যে যার কর্মের ঘূর্ণি পাকে পড়ে আমরা ভুল পথে পরিচালিত হয়ে এই বাবা মাকে আমরা অবজ্ঞা করেছিলাম। সে ভুল আমাদের ভেঙে গেছে। আপনারা আমাদেরকে ক্ষমা করুন, ক্ষমা করুন বাবা। থাক থাক বাবা, থাক থাক থাক। আমায় এলো, আমার সুদীপ, আমার সুদীপ কোথায়? সুদীপ, মেজদা যে সংসারে নেই সেই সংসার অসম্পূর্ণ মাস্টার মশাই। সুদীপ, আমার সুদীপ কোথায়? চোরা চালানের দায়ে জেল হাজতে বন্দী। 1 লক্ষ টাকা জামিন না দিলে না, 1 লক্ষ টাকা জামিন আমি দেব। প্রয়োজনে আমার ভিটে মাটি বিক্রি করেও। বাবা, অর্পণ বাবু আমাকে 1 লক্ষ টাকা দিয়ে জামিন দিয়ে ছাড়িয়ে এনেছে, আপনারা আমাকে ক্ষমা করুন। নিজেকে ছোট করবি কেন রে সুদীপ? তোদের শিক্ষাই তো বলে মনুষ্য অমৃতস্য পুত্রা। সেই অমৃতের সন্তান হয়ে তুই আজকের বলে দিত বাবা, এই জগতের বুকে আমাদের বুকে অসংখ্য বাবা মা আজও বেঁচে আছে। জীবনের অন্তিম লগ্নে তাদের শেষ ঠিকানা কি? মাননীয় দর্শক মণ্ডলী, বর্তমান শিক্ষা সমাজ ব্যবস্থায় আমাদের সংসারে প্রতিনিয়তই এই ঘটনা ঘটে চলেছে। এখন আপনারাই বলুন, কবে সন্তান হবে বাবা মায়ের শেষ ঠিকানা? আর যদি তা না হয় তাহলে তার বিচারের ভার আপনাদের হাতেই তুলে দিলাম। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ নিলাম আমি বুকটা ভরিয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ নিলাম আমি বুকটা ভরিয়ে। মায়ের স্নেহ দিয়ে, মায়ের মমতায় নিলাম তোদের